এ হচ্ছে বর্তমান বিচের যে একদম সর্বোচ্চ মানে মাস্টার বিচের সামনে যে স্থানটা সেখানে অবস্থান। কিছুক্ষণ আগে এখানে অনেক লোকজন ছিল। এখন বর্তমানে আমি আরেক আরেকটা লোক আছে আর বাকি সবাই চলে গেছে। সো বিচে আমি আবার আবার আসবো। একটা টাইটানিক মার্কা একটা পোস্ট দিতেই হবে। এখানে একটা পতাকা আছে যেটা উঠতেছে, আর এখানে একটা মানে একটা খুঁড়ি জাতীয় কিছু আছে যেটা পতাকা টাঙানো হয়েছে। ওইখানে দাঁড়িয়ে একটা টাইটানিক এর মতো একটা পোস্ট দিতে হবে। যেহেতু রোজ নেই, খুবই মানে দুঃখজনক বিষয়। তারপর দেখা যাচ্ছে ইমেজিন, হ্যাঁ, তাকে ইমেজিন করবো। সো বাই দ্য ওয়ে হচ্ছে ওভারঅল ভিউ, আশেপাশে যত মানে নদীর পাশ ঘেঁষে যত স্থাপনা আছে সবই কলকারখানা, কাজে নিয়োজিত, ইটের ভাটা, নানান কিছু। সো মানে বাতাসও আছে এখানে, খুব সুন্দর বাতাস। মানে লঞ্চে গরম লাগার কোনো চান্সই নেই। হুম, এই হচ্ছে সুবিধা, হাজার গরম থাকলেও ঠান্ডা। সো এখানেই পর্যন্তই। দেখি নিচতলায় একদম ডেকে কি ধরনের ব্যবস্থা, মানে মানুষজন কিভাবে আছে আমরা একটু দেখে যাবো, আর আমি আমার কেবিনটাতেও একটু যাবো। হ্যাঁ, দেখা যাক। সো গাইস, এখন দেখা যাচ্ছে 9:56 বাজে, প্রায় 10টার কাছাকাছি। সো আমরা মানে নারায়ণগঞ্জের কাছাকাছি, নারায়ণগঞ্জ পার হয়ে যাচ্ছে আর কি। আহ, দেখলাম যেটা ফতুল্লা ফেরিঘাট আছে এটা পার হয়ে যাচ্ছে। সো আমার পিছনে একজন লঞ্চ ওয়ার্কার সে খাবার খাচ্ছে ডিম দিয়ে। তার মানে বুঝতে পারলাম যে সে বাসার খাবার খায় এরকম কিছু। যাই হোক, এই ছিল লঞ্চের পিচের অবস্থা। দেখা যাচ্ছে ক্রু মেম্বার আছে, তারা অটো রেডার সিস্টেমের মাধ্যমে দেখা যাচ্ছে লঞ্চটাকে ডাইভ করতেছে। যেটা ম্যানুয়াল সিস্টেম সেটা বর্তমানে বন্ধ আছে। ওই উপরে একটা রেডার আছে, আমি আপনাদেরকে দেখাই দেবো, যেটার মাধ্যমে হচ্ছে রেডারের কাজ হচ্ছে যে আশেপাশে রেডিও ফ্রিকোয়েন্সির মাধ্যমে যে কোনো কিছু আছে কিনা, কতটুকু দূরত্ব কি আছে সেটা পরিমাপ করা। সেখানে একটা কম্পিউটার স্ক্রিন থাকে, সেখানে দেখায় যে কোথায় কি আছে। এই যে লঞ্চ চলতেছে, তার এই অবস্থা, এই যে টেভিরিটি ভার্জন শোনা যাচ্ছে। এই যে ভিতরে মাস্টার্স ক্রু যারা আছে লঞ্চ চালাচ্ছে, আর এদিকে সামনে মানুষ। এবার দেখি একটু নিচতলায়, তার নিচতলায় ডেকে দুটাতেই যাব, দেখবো কি অবস্থা সেখানে। লাস্ট মুহূর্ত অনেক অনেক মানুষ ওঠানো হয়েছে, কি অবস্থা। হচ্ছে সরবি কফি হাউস, ফাস্টফুডের দোকান, মূল্য তালিকা দেখাই যাচ্ছে। দিস ইজ ফর মাই আউটসাইড। সো আমার কেবিনের বাইরে এই হচ্ছে ব্যালকনি বারান্দা। সো আমার কেবিনটা হচ্ছে এই যে ভিতরের দিকে, এইটা 317 নাম্বার। সো বর্তমানে আমি এখানে একাই আছি, আর সবসময় একাকিত্ব মানে যে খারাপ এরকম কিছু নয়, একাকিত্বের ভিতরে অনেক কিছু পাওয়া যায়। দেখা যাচ্ছে নিজের মন যেরকম চায় সেরকমটা করা যায়। আমি একটু ওরকম ধরনের,
অ্যাটলিস্ট দেখা যাচ্ছে অনেক কিছু নাও মিলতে পারে নজনের সাথে। হ্যাঁ, ডেফিনেটলি এখানে দেখা যাচ্ছে বন্ধু বান্ধব একসাথে থাকলে এটা ভিন্ন ধরনের মজা হয়, সেটা অতুলনীয়, সেটা এক কথায় প্রকাশ করার মতো না, ভাষায় প্রকাশ করা যাবে না। সো এই লঞ্চ চলতেছে, আমি যদি একটু দেখাই। সো এখানে আসার কারণ হচ্ছে উপর থেকে বিচ থেকে কেবিনের নিচে আসলাম। এখন দেখা যাচ্ছে কেবিনের একটু ঘুরে দেখে গেলাম যে চুট্টুর চোর ডাকাতের এখন যে বর্তমান পরিস্থিতি, চোর ডাকাত কিছু ভাইঙ্গা ভুইঙ্গা নিয়ে গেছে কিনা। যাই হোক, কেবিন আমার সুরক্ষিত আছে। সো আমি এখন যে ও আরেকটা কথা তো আমি বলতে ভুলে গেছি। এই আমরা যে লঞ্চটাতে আছি এটা হচ্ছে সৌরভী 2, মানে সৌরভী লঞ্চ। আর এটার হচ্ছে এই লঞ্চে মানে 3-4টা, মানে সরি 3-4টা না, 1টা 2টা 3টা 4টা 5টা সিস্টেমে এখানে লোকজন মানে দেখা যাচ্ছে যাওয়ার সিস্টেম আছে। সো 5টা সিস্টেমের ভিতরে আমি একবারে সবচেয়ে নিচে যেটা হচ্ছে ডেক, যেটা ভাড়া 404 টাকা, যেটা বিএডব্লিউ এর মানে নির্ধারিত ভাড়া। আর সিঙ্গেল কেবিন তার ডেকের উপরে আছে দেখা যাচ্ছে চেয়ার, সোফার ভাড়া হচ্ছে 708 টাকা এরকম, মেবি না, এটাই মানে 708 টাকা। আর হচ্ছে সোফার পরে হচ্ছে সিঙ্গেল কেবিন ভাড়া হচ্ছে 1200 টাকা, ডাবল কেবিন 2400 টাকা, অ্যান্ড সবার উপরে যেটা বিপি, এটা হচ্ছে, এটার ভাড়াটা আমি জানি না, আমাকে জানতে হবে, জেনে অবশ্যই জানাবো। এই লঞ্চের ভিতরে যে একটা বিপি অপশন আছে সেটা আমি জানতাম না, আমি এখানে যাওয়ার পরে দেখি যে একটা বিআইপি অপশন আছে। সো সম্ভব হলে অবশ্যই আমি এক নজর ওইটাও দেখাবো। আরেকটা বিষয় বলি, যে যে রাত আকাশে চাঁদ, ঠান্ডা বাতাস, এই রাত্রে মনে হয় না ঘুম আসবে। আর যতটুকু ঘুম আসুক না কেন, কেবিন তো নিয়ে নিছি। ফজরের দেখা যাচ্ছে কিছুটা সময় তো ঘুমাতে পারবো, সো কিছুটা সময় না হলে ঘুমিয়ে নিব। আর আজকে আমার পরিকল্পনা হচ্ছে, আমি ফার্স্ট টাইম লঞ্চে উঠলাম, বরিশালে বিশাল বড় লঞ্চ, এক্সপিরিয়েন্সটা খুবই ভালো। সো আমি লঞ্চে বরিশাল যাব, আমার কিন্তু নিচে বাইক আছে, বাইক নিয়ে নিচ্ছি, লঞ্চে বরিশাল যাব, অ্যান্ড আমি ফেরিঘাট না, পদ্মা সেতু হয়ে, এবার বাইকেও পদ্মা সেতু উঠতে হবে। সো পদ্মা সেতু হয়ে আমি ঢাকায় ব্যাক করবো। আজকের রাত কালকের দিন, এই হচ্ছে ট্যুর। এদিকে দেখতে পাচ্ছেন বিলাস টয়লেট, এই যে বিলাস, এটার ভিতরে হচ্ছে সোফা, আর নিচে হচ্ছে ভিআইপি ক্যাবিন। সো দেখি একটু বিলাসে ঢোকার ট্রাই করি। এই যে বিলাসের সোফা, এখন একটু নিচে নামতে হবে, মেবি সামনে। সময় ধরে গেছে একদম সামনে, এখানে অনেক বাতাস।
একজন বসে আছে, লঞ্চের সামনেও আছে। হচ্ছে তিনতলার অবস্থা, দুইতলা তিনতলা যায় বলো। হচ্ছে সামনে থেকে আমার যে টেবিলটা আছে এটা হচ্ছে এইখানে, একটু নিচে যাই। যে বড় কোনো লাইটটা আছে এখানে। So, এই যে চলে আসলাম বিজনেস ক্লাসের কেবল, ঠিক আছে। ওই যে বিজনেস ক্লাসের লাইট দেখা যাচ্ছে। কি অবস্থা? হচ্ছে এটার ভিতরে হচ্ছে বিজনেস ক্লাস। খাবার দেওয়া যাচ্ছে। এই মোটামুটি আপনাদের নিব। আচ্ছা আচ্ছা। তো এই যে লঞ্চের ভিতরে কিছু ভাই বোনদের সাথে দেখা হয়ে গেল। ভাই বললো যে আমাকে নেওয়ার জন্য। ভাই আসলে ওই খুব ফ্রেন্ডলি। সো আপনার বাড়ি কি বরিশাল? ও আচ্ছা আচ্ছা, সেম ফ্রেন্ডের বাসা। গার্লফ্রেন্ড নাকি? ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। সো খুব মজার লোক, ওনাদেরও বাড়ি ঢাকায়, ঠিক আছে। এ হচ্ছে নিচের কেবিনে চলে আসে। এখান থেকে মোটামুটি চলতেছে স্পিডের একটা বুঝে যায়। উপরে থাকলে মানে বোঝাই যায় না যে লঞ্চ এটা চলতেছে। এখানে লঞ্চের ভাড়ার তালিকা দেওয়া আছে। ভিআইপিকে 7,500 টাকা, 8,500, 9,000। সেমি ভিআইপি কেবিন 4,000, 4,500, ফ্যামিলি কেবিন 3,000। বাইকগুলো পড়ে নেবেন। আচ্ছা, ওর দরকার নাই, ভালো লাগে। হ্যাঁ ওমা, তো মোটামুটি ভালোই স্পিড আছে। হ্যাঁ, এত বড় একটা লঞ্চ। ওই দেখেন, ওই যে পারাবত 12, এই যে পারাবত 12, হ্যাঁ, যেটা আমাদের থেকে মোটামুটি অনেক আগে ছেড়ে আসছে, বাট আমরা কিন্তু ধরে ফেলছি। তার মানে বোঝা যাচ্ছে এই লঞ্চটার মানে আসলে বড় না, স্পিড, কার্যক্ষমতা সবকিছু একটু বড়। যে মাপের ইঞ্জিন আমরা দেখলাম, আর এই সদরঘাটের ভিতরে আমার দেখা মানে 3-4টা লঞ্চের ভিতরে এটা বড় মাপের একটা লঞ্চ। সো দেখি আমরা নিচের কি অবস্থা।
যারা একটু দরিদ্র মানুষ আছে তারা এভাবে মানে শুয়ে সুন্দর করে মিলেমিশে চলে যাবে। ও মাই গড, ওখানে আবার ডিজে চলতেছে, মানে এদেরকে ই করার জন্য দেখা যাচ্ছে একটা টিভি উঠিয়ে দিচ্ছে। আর এটা হচ্ছে এখানে কি ড্যান্স চলতেছে একবার দেখতে পাচ্ছেন? অনেকগুলো বাইক এখান থেকে দেখা যাচ্ছে লঞ্চের যে অ্যাকচুয়ালি স্পিড এখান থেকে দেখা যায়। হ্যাঁ, এই ভিতরে হচ্ছে ইঞ্জিন রুম, অনেকগুলো বাইক উঠছে তাই না? এখানে একটা টিম চলতেছে এটার। Ôi Ôi Đây luôn ভিডিওতে বুঝতে পারতেছেন কিনা আমি জানি না, এখানে অনেক নয়েজ। আর ইঞ্জিনের কথা আমি যতটুকু জানতে পারছি 1700 হর্স পাওয়ার। এই যে এগুলো সব বাইক। গরমটাও অনেক বেশি। গিয়ারবক্স সংযুক্ত করা। এই হচ্ছে কি সমস্যা, এখানে রান্না বান্না হয় এই হোটেলের, দুটো টয়লেট আছে। আর এই হচ্ছে পিছনের সাইড, দুইটা ইঞ্জিন চলতেছে। কত শক্তিশালী দুইটা ইঞ্জিন, কতটা পাওয়ারফুল হতে পারে দেখেন। বাংলাদেশের জন্য এটাই অনেক বেশি। হ্যাঁ, দেখতে পাচ্ছেন কি পরিমাণ মানে শক্তি তারা উৎপন্ন করতে পারে। একবার ভাবা যায় এই পানিকে, মানে দুইটা ইঞ্জিন, দুইটা প্রোপেলার এটা নিচে আছে, দুইটা ইঞ্জিন, দুইটা প্রোপেলার, আর দুইটা প্রোপেলার এতটা মানে দূরে ঘুরতেছে যেটার কারণে এই পানির হচ্ছে এই অবস্থা। এখানে কিছু বাংলা ওয়াশরুম দেওয়া আছে, তো আমি আর এখানে না থাকি, চলে যাই। এখানেও তো দেখি ট্যাগ আছে। এখানে ছবি চলতেছে। একজস্ট সাইলেন্সার বাংলা ভাষায় একজস্ট। কি চা বানাইছে এটা, খাওয়ার পর বুঝতে পারবো। চার কালার দেখে আমার ভালো লাগে না।
ঘুরতে ঘুরতে কোথায় এসে পড়ছিলাম আমি নিজেও জানি না। দেখলাম এখানে ওজুখানা আছে, এটা ব্যাক সাইড এবং একটা মসজিদ আছে ছোটখাটো। তো এই হচ্ছে পরে আমার ঘুরে আবার দেখা যাচ্ছে আমার কেবিনের দিকে আমি অন্য দিক দিয়ে উঠতে হবে। ভাবছিলাম এদিক দিয়ে রাস্তা আছে কিন্তু নেই। অনেক কিছু তো দেখালাম, একটু খেমে গেছি। সো দোতলায় গিয়ে দেখি ওইখানে আরেকটা ডেক আছে, সেখানে ওই ডেকে মানুষ শুয়ে যাচ্ছে, মানে শোয়ার মতো সিস্টেম দুইটা ডেকে আছে। সো যে চারটা কিনছি একদম মানে মানে চা চা 10 টাকা, কাপ নিচে 5 টাকা, 15 টাকা নিচে, মানে 15 টাকা চা হিসেবে। চায়ের মানে ওটা চা বললে হবে না, মনে হয় পানি দিয়া একটু চাপাতি মানে তৈরি করছে, মানে একদম ফালতু এক কথায়। সো আমি হচ্ছে খাবারটা মিস করলাম, দ্যাটস ওয়াই আমি খাবো না। এসে বেশি তোমার ভাইয়া ওই গ্রুপে নিয়ে গেছে। লেট করে খেয়েছি দুপুরে খাবার, and ক্ষুধাটা তেমন একটা নেই, এত কিছু খাই ফেলাইছি নিচে, ক্ষুধাটা তেমন নেই যেজন্য আমি খাবো না। আর খাওয়ার যদি ক্ষুধার আগে অপশন আছে, নিচে একটা হোটেলও আছে। সো সব মিলিয়ে আজকে এই পর্যন্তই, বাকিটা হচ্ছে কালকে দিনের বেলা। এখন যে বর্তমানে ভিউটা আছে, মানে ওয়েদারটা আছে, এটাকে আমি এনজয় করতেছি। আর ঘুম এখন আসবে না, দেখা যাচ্ছে একটা মুভি দেখতেছি, বাতাসটাকে ওয়েদারটাকে এনজয় করতেছি। আর লঞ্চের খাবার আমার খাওয়া হয়নি, বিকজ আমি অনেক কিছু খেয়ে ফেলছি আর লেট করে ডিনার মানে লাঞ্চ করছি। সো ওভারঅল দেখা যাচ্ছে খাবার রিভিউটা আমি দিতে পারলাম না, এক্সট্রিমলি সরি। আর হচ্ছে এখন আপাতত ওয়েদারের মজা নিচ্ছি, একটা সুন্দর একটা মুভি দেখার ট্রাই করতেছি। আর দেখা যাচ্ছে ঘুমাতে ঘুমাতে মেবি আমার 12টা 1টা বাজতে পারে। লেট করে ঘুমানো ঠিক না, বাট শখ করে করতে এসে একটু লেট করাই লাগতেছে। সো যা যা ইনফরমেশন ছিল দেওয়ার সব কিছু চেষ্টা করছি। আপনারা যদি কেউ ফার্স্ট টাইম দেখা যাচ্ছে লঞ্চ করে বরিশাল যেতে চান, ঘুরতে চান, অবশ্যই আমার দেখানো ভিডিওটা আপনার কিছুটা হলেও কাজে লাগবে। আর হ্যাঁ, বরিশাল লঞ্চ কিন্তু দিনের বেলা ছাড়ে না, এটা রাতের বেলায় ছাড়ে, মনে রাখবেন, রিমেম্বার। সো আপাতত আমি এখানে স্টপ করতেছি ভিডিও, বাকিটা সকাল দেখা হবে। সো গাইস, এখন আমরা কোথায় আছি? এটা হচ্ছে চাঁদপুর, এখানে হচ্ছে 3 নদীর মোহনা, ঠিক আছে? সো এখানে মানে জায়গাটা খুবই বিশাল, মানে এটা অ্যাটলিস্ট মানে বলে বোঝানো যাবে না এটা কতটা বিশাল। ঠিক আছে, এই দিক দিয়ে তো দেখা যায়, কিন্তু ওই দিক দিয়ে কিচ্ছু দেখা যায় না, এটা এতটা বিশাল। সো আমি একটা সময় দেখা যাচ্ছে দিনের বেলা আসতে চাচ্ছিলাম, যে দিনের বেলা আসলে ভিউ গুলা সুন্দর দেখা যায়, যে কোথায় কি আছে, নদীটা কতটা বড়। কিন্তু দেখা যাচ্ছে বরিশাল লঞ্চ দিনের বেলা ছাড়ে না, সেখানে ওইভাবে দেখা হলো না। তো আমি মানে এ পর্যন্ত শুনছি যে এখানে 3 নদীর মোহনা, 3টা নদী এখানে এসে একত্রিত ভাবে মিলিত হয়ে গেছে, যেখানে যে কারণে দেখা যাচ্ছে এই জায়গাটা হচ্ছে খুব ফেমাস, এবং কি চাঁদপুরে ইলিশটাও খুব ফেমাস। সো মেবি কোনো এক সময় যদি সময় হয় তাহলে দিনের বেলা এখানে দেখবো যে এটা কতটা বিশাল এবং কি কতটা সুন্দর। সো গাইস,
রাত্রে এখন 2টা বাজতেছে। সো ঢাকার মানুষ সাধারণত 2টা দিকে ঘুমাই। So, এখন পর্যন্ত বসে বসে এই ওয়েদারের সাথে মুভি এনজয় করতেছিলাম। করতে করতে এখন দেখা যাচ্ছে মানে মনে হচ্ছে যে ঘুমানো দরকার, চোখটা একটু লেগে আসতেছে। আর কালকে যেহেতু বাইক রাইড করব, সেক্ষেত্রে দিনের বেলা বাইক রাইড করতে হলে অবশ্যই ঘুমাতে হবে। It's mostly important. So, একদিন রাত্রে মানে রাইড করে দেখছি, দেখা যাচ্ছে পরের দিন মানে চোখ বন্ধ হয়ে যাবে যাবে এই অবস্থা। হ্যাঁ, সো দিনের বেলা জেগে থাকতে হলে অবশ্যই রাত্রে খুবই ইম্পর্টেন্ট। সো আমি এখন দেখা যাচ্ছে ঘুমিয়ে পড়বো, আবার দেখা যাচ্ছে কালকে সকালবেলা ইনশাল্লাহ দেখা হবে। আর হ্যাঁ, ঘুমানোর আগে অবশ্যই খুব সতর্কতার সাথে ওয়েদারটার ব্যাপারে আপনাদের সাথে একটু শেয়ার করি। হুম, এই দেখতে পাচ্ছেন সামনে কি সুন্দর বাতাস, ঢেউ, আর লঞ্চ আপন গতিতে এগিয়ে যাচ্ছে এই বাতাসের বুক চিরে, এই ঢেউয়ের বুক চিরে। এটা কিন্তু যে নদী, সেটা কিন্তু ভালোই মোটামুটি স্রোত আছে। আর আমরা ঠিক দেখা যাচ্ছে আধা ঘন্টা আগে চাঁদপুরে যে 3 নদীর মোহনা আছে সেখান থেকে পেরিয়ে এসেছি। সেখানে মোটামুটি আরো বেশি একটা ইয়া ছিল। সো আমাদের এই সামনে আর একটা লঞ্চ দেখা যাচ্ছে। সো আমি ঘুমানোর আগে একবার ব্রিজ মানে ক্যাপ্টেনের যে ব্রিজ আছে যেখানে ক্যাপ্টেন জাহাজ চালায়, সেখানে আরেকবার যাব। যাওয়ার পরে দেখি একটু মানে ওই জিনিসটা একটু এনজয় করে ঘুমিয়ে যাবে। ওই যে একটা জাহাজ সামনে আছে, এটাকে মেবি এই জাহাজ ক্রস করবে, কারণ ওইটার স্পিড একটু কম। সো এই পানি কিন্তু, এটার পানি কিন্তু পরিষ্কার না, হ্যাঁ, পানি কিন্তু ঘোলাটে। ঘোলাটে হওয়ার কারণ হচ্ছে, এটা হচ্ছে এই নদী প্রতিনিয়ত দেখা যাচ্ছে পানি বয়ে যায়, স্থির থাকে না, সেই জন্য এটা হচ্ছে এই অবস্থা। সো দেখি আমি একটু উপরে নিচে যাব। এই যে কর্ণফুলী মেবি কর্ণফুলী কত জানি লস। সো আমাকে একজনের স্যান্ডেল দিছে, স্যান্ডেল দেখাইতে পারলাম না। এই দেখেন একটা রিংকু নিছি, যেটার গায়ের রেট হচ্ছে 30 টাকা, এটা নিল আমার কাছ থেকে 40 টাকা। আর একটা পটেটো নিছি, এটার গায়ের রেট হচ্ছে 25 টাকা, আর এটা আমার কাছে রাখলো মানে 20 টাকা, আমার কাছে রাখলো 25 টাকা। সব মিলে একটা থেকে 10 টাকা বেশি রাখছে, আর একটা থেকে 5 টাকা বেশি। কিছু দেখা যাচ্ছে না। ওই যে একটা লঞ্চ সামনে, কর্ণফুলী 9, যেটা আমাদের আগে ছাড়ছিল। এই লঞ্চের ইঞ্জিনের তেমন একটা আওয়াজই নেই, আর ওই লঞ্চ মানে আমার মনে হয় সাইলেন্সার ফাটা, এরকম অবস্থা, বিকট আওয়াজ। সো পিছে এই মুহূর্তে ক্যাপ্টেন ছাড়া আর কেউ নেই, আর এখানে বাতাস খুবই ঠান্ডা। সো দেখা যাচ্ছে আমি এখানে বসে 2টা জিনিস এনজয় করবো, অ্যান্ড মানে চিল দ্য ফিল। ঠিক আছে, এখানে বাতাসটা খুবই ঠান্ডা, মানে বলে বোঝানোর মতো না অ্যাকচুয়ালি। সো এটা ফিল করতে হলে এখানে আসতে হবে। সো ইনফরমেশন হচ্ছে, এখানে যে দোকানটা, তাকে হচ্ছে মানে সব ক্ষেত্রেই একটা এক্সট্রা চার্জ করে যে কোনো পণ্যের ক্ষেত্রে। সো
প্রথমে আমাকে বললো 5 টাকা। এখন আমি একটা টিঙ্কু কিনলাম যেটার দাম রাখছে 10 টাকা বেশি, 40 টাকা। একটা পটেটো কিনলাম যেটার দাম আছে 20 টাকা, সেটার দাম রাখছে 50 টাকা। আমার কাছে মানে 10 টাকার পটেটা, 20 টাকার পটেটা 30 টাকা রাখছে, আর 30 টাকা ডেঙ্কু 40 টাকা রাখছে, 10 টাকা করে বেশি। চিন্তা করা যায়। আর তারা হচ্ছে যেটা বললো যে দোকানদার যেটা বললো যেটা সেটা হচ্ছে 40 টাকার নিচে যেটা এটা হচ্ছে 10 টাকা বেশি, 40 টাকার উপরে যেটা এটা 5 টাকা বেশি। কি জন্য বেশি আমি এটা জানি না। আমি একটা কথা বলতে চাই, একটা দোকানদার যখন একটা দোকান ভাড়া নিয়ে সে দোকানদারি করে, অবশ্যই তাকে রেন্ট পে করতে হয়, তারপরে সিকিউরিটি হিসেবে অ্যাডভান্স দিতে হয়। একটা লঞ্চের ভিতরে যদি একটা দোকানদার দোকান নেয়, সেক্ষেত্রেও সেক্ষেত্রেও দেখা যাচ্ছে সেম ফর্মালিটি পূরণ করতে হবে, রেন্ট পে করতে হবে, সিকিউরিটি হিসেবে কিছু দিতে হবে। বাট এখানে লঞ্চ কারণে দামটা কি জন্য বেশি, এর সঠিক তথ্য আমি পেলাম না, কারণটাও আমি জানি না। যে এখানে কি বেচা কিনা কম হয়, বা শুধু রাতেই বেচা কিনা হয়, দিনে হয় না, এরকম কিছু। দেখেন, যারা দোকানদারি করে মানে একটা অবস্থানে, স্থায়ী অবস্থানে, তারা কিন্তু দিনের বেলায় করে, রাতের বেলায় করে না। এখানে রাতের বেলা হচ্ছে, দিনের বেলা হচ্ছে না, সেমই প্রবলেম। সো বেচা কিনাটা প্রতিদিন লঞ্চ চলবে, প্রতিদিনই লঞ্চ। এমন কি হয় যে আজকে চলবে কালকে চলবে না, এরকম তো হয় না, প্রতিদিনই চলতেছে। সো আমি জানি না, আপনারা যদি এটার বিষয়ে কেউ জানেন অবশ্যই জানাতে পারেন। এই হচ্ছে বিষয়। আর আমি যখন উপরে ব্রিজে গেছিলাম, যেখানে হচ্ছে আপনার মাস্টার্স মানে ক্যাপ্টেন এই শিপটাকে চালাচ্ছে, লঞ্চটাকে চালাচ্ছে, সেখানে প্রচন্ড মানে ঠান্ডা ধরিয়ে দেওয়ার মতো বাতাস। ঠিক আছে, ঠান্ডা ধরিয়ে দেওয়ার মতো বাতাস, খুবই মানে মানে এমন একটা মুহূর্ত বা ওয়েদারটা এরকম। ঠিক আছে, এই যে এদিকে দেখা যাচ্ছে এই যে সমুদ্র বয়ে যাচ্ছে, সরি নদী বয়ে যাচ্ছে, নদীর স্রোত ভেঙে লঞ্চ এগিয়ে যাচ্ছে। So, পানিটা একটু ঘোলাটে, বাট ওই যে বাতাসের ফিল, এই যে ফিল, সেটা মানে প্রকাশ করার মতো না। অ্যাটলিস্ট মানে এটা বুঝতে হলে একবার হলেও লঞ্চ জার্নি করতে হবে। তো আমি যেটাই আছি সেটা মানে আমি যেখানে সদরঘাট থেকে উঠি, সেখানে মানে বড় ধরনের একটা লঞ্চ, সব থেকে বড় ধরনের। আর ওই যে আমাদের আমাদের পাশে একটা লঞ্চ, মানে তাদেরকে আমরা ওভারটেক করে যাচ্ছি, তারা আমাদের আগে কিন্তু দেখা যাচ্ছে টার্মিনাল থেকে ছেড়ে যায়, বাট আমরা বর্তমানে তাকে ওভারটেক করে যাচ্ছি। এমনকি ওই সামনে আর একটা লঞ্চ আছে, দেখতে পারবেন, ওই যে দেখা যাচ্ছে, হ্যাঁ সামনে একটা লঞ্চ আছে, আমরা তাকে ওভারটেক করে যাচ্ছি। তাহলে আমি যে ভিডিওতে দেখাইলাম যে লঞ্চের যে ইঞ্জিন, মাইন্ড ব্লোয়িং। মানে এটার কি পরিমাণ হর্স পাওয়ার আছে, একজন বলছে 1700 হর্স পাওয়ার, আমি সঠিক জানি না, কিন্তু ইঞ্জিনের যে বিশালতা দেখে আমার মনে হচ্ছে যে এটার হর্স পাওয়ার শক্তি অনেক বেশি। এমনকি আমি যে পিছনে যে প্রপেলার যেখানে ঘুরতেছে, সেখানে যে পানির যে বলকানোটা, সেটাও আপনাদের দেখাইছে। সো ওভারঅল মানে এক্সপিরিয়েন্স আমার পুরা তুরঙ্গে তুঙ্গে চলে গেছে। সো এই যে আরেকটা, এটা ছোট লঞ্চ। সো আমি দেখা যাচ্ছে এগুলো মুভি এগুলো এনজয় করতে করতে এখন 2টা+ বেজে গেছে। সো এখন শুতে যেতে হবে। সো গুড নাইট অনেকবার বলা হয়েছে, বাট এক এক সময় এক এক জিনিস মনে পড়ে যাচ্ছিল, এই জন্য মনে হচ্ছিল না। সো এখন দেখা যাচ্ছে ফাইনালি আমি আমার কেবিনে ঢুকে যাব, তো এটা করার পর ঢুকে যাব, দেন সকাল দেখা হবে।
বাবা।